এই রকমটাও কি হতে পারে? বলুন তো, এটা কি হওয়ার কথা ছিল? বাড়ি এসছে 14 দিন বাদে, এসে দেখছি সিলিন্ডারে একটা ফোঁটা গ্যাস নেই। সঙ্গে সঙ্গে ইন্ডাকশানটা বার করে নিয়েছি। এই মহা বিপদে একমাত্র পরিত্রাণ। এদিকে মাটন দিয়ে সবাই ভাত খাবে, সেই জন্য মাটনও আনা হয়ে গেছে। মাটন চাপিয়ে দিলাম, পেঁয়াজ আর মাটন একসঙ্গে, নুনটা প্রথমেই দিয়ে দিয়েছি। ইন্ডাকশানেও মাটন ভালোই রান্না হয়, এমনকি সমস্ত রান্নাই করা যায়, আপনারাও হয়তো করেন, তবে সময়টা একটু বেশি লাগে। এদিকে নুন আর হলুদ দিয়ে মাটন কষতে থাকুক, আর আমি ততক্ষণে করে নিই মশলা। প্রচণ্ড গরম, আর এই গরমের জন্য মাটন করলেও একটু হালকা করে করব। সেই জন্য জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কাগুলো একটু শুকনো শুকনো হয়েছে, সেই লঙ্কাই দিয়েছি। আজ যা রান্না করেছি মোটামুটি যেগুলো হাতের কাছে ছিল আর ঘরে যা ছিল তাই দিয়ে, রসুন, আদা কুচি, সঙ্গে দিয়েছি একটুখানি গরম মশলা, সব দিয়ে মশলা করে নিয়েছিলাম। এই মশলা দিয়ে মাংস কষতে থাকলাম, সঙ্গে দিলাম কয়েক টুকরো আলু আর 4 টুকরো পেঁপে। পেঁপেটা দিয়েছি যাতে তাড়াতাড়ি মাংসটা একটু সেদ্ধ হয়ে যায়। ইন্ডাকশানে কিন্তু কষিয়ালে খুব ভালো কষানোটা হয়, আর খাসির মাংস সেদ্ধ হয় খুব ভালো। সময় একটু বেশি লাগে, একটু কমিয়ে বাড়িয়ে কষাতে হয়। কখনো একটু কমিয়ে দিই আঁচটা, কখনো আবার একটু বাড়িয়ে দিই। এই ঢাকাও দিয়ে দিলাম আর একটু ভালো করে কষানোর জন্য। আর দেখুন এতেই কি সুন্দর কষা হয়েছে মাংস। এবার জলটা গরম করে নেব। জল গরম দিলে তবেই মাংসের স্বাদ কিন্তু খুব ভালো হয়, তাতে খাসির মাংসই হোক আর চিকেনই হোক। প্রেসারে জলটা দিয়ে দিলাম, ঠিক 2টো সিটি দেব প্রেসারে। ইন্ডাকশানে মাংস কষালে খাসির মাংস খুব ভালো কষানো হয়, তাই প্রেসারে কিন্তু অতিরিক্ত সিটি দেওয়ার কোনো প্রয়োজন নেই। 2টো সিটি দিলেই মাংস একদম সেদ্ধ হয়ে যাবে। আর দেখুন কত পারফেক্ট সেদ্ধ হয়েছে। এবারে ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে। ঠিক 350 আঁচটা করে প্রায় এখন 6-7 মিনিট আমি সেদ্ধ করবো আর একটু। এইভাবে হালকা আঁচে একদম ধিমেভাবে রান্না করে নিলে যা স্বাদ হবে, এতেই এই অল্প তেল মশলাতেও সুস্বাদু খেতে হবে। মাংস প্রায় হয়ে এসেছে, আর ভদ্রলোকের তো অফিস আছে, তার জন্য তাকে তাড়াতাড়ি করে একটু ভাতটা বেড়ে দিই। সঙ্গে আবার কটি ছোট মাছও এনেছিল। এই ছোট মাছ কটাকে আজকে একটু চচ্চড়ি করেছি। বাড়ি এসে জানেন দেখি একটা পেঁপে গাছ ঝড়ে ভেঙে পড়ে গেছে, আর কয়েকটা উচ্ছেও ছিল গাছে। সেই উচ্ছে আর পেঁপে দিয়ে তাড়াতাড়ি একটু সেদ্ধ করে নিয়েছি। কিছু শাক তুলেছিলাম, সেই শাকগুলোকে ভাজা করেছি। ছোট মাছে আলু বেগুন দিয়ে চচ্চড়ি করে নিয়েছি, আর সঙ্গেই হালকা করে খাসির মাংস। গরমে খাসির মাংস কিন্তু এইভাবে হালকা করে রান্না করলে খেতে ভালোও হয়, আর খেয়ে শরীরও ভালো থাকে।